আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের আজকের টিউটোরিয়ালে আমরা যে প্রজেক্টটির কাজ করব সে প্রজেক্টটি হলো যে আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি অটোমেটিক একটি ক্যালেন্ডার তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ক্যালেন্ডার তৈরি করে আছে। সেম একই এরকমভাবে আমরা একটি ক্যালেন্ডার তৈরি করব এবং এই ক্যালেন্ডারটি আমি কি কি ব্যবহার করেছি ক্যালেন্ডারটির ভিতরে সেটাই আপনাদের পুরোপুরি করে দেখাবো। প্রথমে মাসের নামটি লিখি। তা মাস তো অবশ্যই জানুয়ারি থেকে শুরু হয়, আমরা জানুয়ারিটি লিখি, JNUARY। ওকে, জানুয়ারি লিখলাম। জানুয়ারি লেখার পরে এখন বন্ধুরা আমার এখানে দিনের নাম লিখবো, ইংলিশে দিনের নাম। তো আমাদের স্বাভাবিকভাবে দিনের নামটা আপনার সানডে দিয়ে শুরু হয়, SUN লিখলাম। সানডে লেখার পরে এখন এটাকে যদি আমি ড্র্যাগ করে বন্ধুরা একটা লাস্ট পর্যন্ত নিয়ে যাই, আমার কিন্তু 7টা দিন কিন্তু আমার চলে আসতেছে স্যাটারডে থেকে। দেখেন 7টা দিন হয়ে গেল কিন্তু। ওকে, তা এখন হয়ে যাওয়ার পরে এখন বন্ধুরা এখানে আমরা যে কোন সালের ক্যালেন্ডারটি তৈরি করব। বন্ধুরা, আমরা 2019 সালের ক্যালেন্ডার তৈরি করব, যেহেতু 2019 সাল চলতেছে। আপনি পুরো যদি 2020, 21, 22 যেটা চান আপনি সেটা তৈরি করতে পারবেন। তা 2019 সালের ক্যালেন্ডারটি আমরা তৈরি করব। তা এই জন্য আমরা একটু দেখবো যে 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখ কোন দিনটি ছিল। তো এই জন্য বন্ধুরা আমাদের কম্পিউটার ডিভাইসের ক্যালেন্ডারটি একটু ফলো করি। উপরে ক্যালেন্ডারটি যদি ফলো করে দেখেন, এখানে জানুয়ারি ছিল আপনার 1 তারিখে, আমাদের কোন বার ছিল বন্ধুরা? এটা ছিল আপনার মঙ্গলবার। ওকে, তা মঙ্গলবারে এখানে আমরা 1 তারিখ আমরা দিব। তা এই যে আপনার মঙ্গলবার, এখানে আমরা লিখবো যে 1 জানুয়ারি। 1 জানুয়ারি লিখে আমরা 2019 দিয়ে আমরা এন্টার প্রেস করবো। দেখেন আমাদের ডেটটি কিন্তু চলে আসলো। এখন পাশের ছেলে বন্ধুরা আমরা যে কাজটি করব বুধবারে অর্থাৎ ওয়েডনেসডে, এখানে আমরা যে আপনার ইকুয়াল টু সাইনকে কল করব। কল করে আমরা আপনার 1 জানুয়ারি অর্থাৎ এটাকে সিলেকশন করে আমরা প্লাস দিয়ে 1 দেব, এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করে দেন বন্ধুরা এটাকে ড্র্যাগ করে আমরা এই স্যাটারডে অর্থাৎ শনিবার পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পরে নিচের সেলে আমরা আবার রবিবারের এখানে অর্থাৎ সানডের এখানে আমরা বন্ধুরা যে কাজটি করব সমান সমানকে কল করব। দেন বন্ধুরা আমরা উপরে যেখানে আমার দিনটি শেষ হয়েছে সেই সেলে সিলেকশন করব, প্লাস দিব, 1 দিব, এন্টার প্রেস করব। করলে তার নেক্সট সেলেই আমরা আবার সমান সমানকে কল করব। দেন বন্ধুরা আমরা পাশের সেলে 6 জানুয়ারিকে সিলেকশন করব, প্লাস দিব, 1 দিব, দেন এন্টার প্রেস করব। এখন বন্ধুরা আমাদের কাজটি কিন্তু এখানে মোটামুটি শেষ। এটাকে আমরা ড্র্যাগ করে নিব, উপরের এই পুরো আমরা সেলটা সিলেকশন করব, পুরো যতগুলো সেল আছে সিলেকশন করে কপি দিব। কপি দিয়ে আমরা দুটি র আমরা সিলেকশন করে এইভাবে আমরা পেজ দিয়ে দেবো। ওকে, দেখেন আমাদের কিন্তু মোটামুটি মাসের কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু উঠে গেল জানুয়ারি মাসের। কিন্তু দেখেন 26 জানুয়ারি পর্যন্ত আমি উঠে এসেছি, নেক্সট সেলে কেন আমি উঠাইনি এজন্যই কারণ আমি যেহেতু আপনাদের বলেছি যে এটা একটি অটোমেটিক ক্যালেন্ডার তৈরি করব। কারণ পরবর্তীতে আমি শুধুমাত্র আপনার মাসের নামটি চেঞ্জ করব এবং মান্থের যে পয়লা ডে অর্থাৎ দিন এটা চেঞ্জ করব। দেখবেন যে অটোমেটিক পুরো মাসের আপনার ডেটটি কিন্তু আমার বসে যাবে। তা এই জন্যই এখন নেক্সট যে আপনার সেল আছে এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব। তা কি ফর্মুলা ব্যবহার করব এটা এখন আপনার খুব মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, কারণ এটাই কিন্তু এই যে টিউটোরিয়ালটি, এই টিউটোরিয়ালের মূল কাজ কিন্তু এই ফর্মুলাটি। ঠিক আছে, তা এখন আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব। তো দেখেন এই যে এই সেলে আমরা ফর্মুলাটি ব্যবহার করব। আমরা এখানে বন্ধুরা ফর্মুলাটি দেখেন ব্যবহার করতেছি। দেখেন বন্ধুরা আমি ফর্মুলাটি পুরো বন্ধুরা এখানে আমার লেখা হয়ে গেল। তা এখন লেখা যেহেতু আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা আপনাদের একটু বোঝাই। না বুঝলে আপনারা বুঝতে অবশ্যই পারবেন না যে আমি কিভাবে কি ফর্মুলা এখানে ব্যবহার করলাম। বন্ধুরা এখানে দেখেন প্রথমে ফর্মুলা ব্যবহার করার জন্য আপনি ইকুয়াল টু সাইনকে কল করলেন, দেন ইফ ফর্মুলা আমরা এখানে ব্যবহার করলাম। ইফকে কল করে ব্র্যাকেট দিলেন, ব্র্যাকেট দিয়ে H7 এটা কোনটা বন্ধুরা? H7 হলো এই যে দেখেন উপরে যে আপনার রটি থাকবে, রর একটা লাস্ট যে আপনার ডেটটি অর্থাৎ লাস্ট ডেট অর্থাৎ আপনার যে শনিবারে স্যাটারডের যে ডেটটি দেখেন এই যে 26 জানুয়ারি, এটাকে আমরা সিলেকশন করেছি, এটা হলো H7। তারপর বন্ধুরা আপনি গ্রেটার দেন, লেস দেন এই সাইন দুটি ব্যবহার করবেন। দেন বন্ধুরা আপনি ইনভার্টেড কমা যেটা আছে এটা আপনি 2বার দিবেন, দুইটা আপনি ব্যবহার করবেন। দেন বন্ধুরা নর্মাল কমা দিবেন। দেন ইফ আপনি আবার এই ফর্মুলাকে কল করবেন, কল করে ব্র্যাকেট দিবেন, দেন মান্থ লিখবেন, মান্থ লিখে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট লিখে আবার H7। কেন বারবার আমি H7 ইউজ করতেছি বন্ধুরা? এখানে প্রত্যেকটা জায়গায় আপনি H7 আমার ব্যবহার করতেছি, এই কারণেই আমার এখানে যে আপনার উপরে যে লাস্টের যে আপনার তারিখটি সেটাই হলো আমার H7 এবং এটাই আমার ব্যবহার করতে হবে।
এটা ব্যবহার করলাম। দেখেন H7 কল করলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আবার বন্ধুরা গ্রেটার দেন এবং লেস দেন সাইন ব্যবহার করবেন। দেন আবার মান্থ লিখবেন, মান্থ লিখে ব্র্যাকেট দিবেন, আবার ওই H7 এই সেলটি, ওকে, এটাকে সিলেকশন করে প্লাস দিবেন, ওয়ান দিবেন, ওয়ান দিয়ে আপনি ব্র্যাকেট দিবেন, তারপর কমা দিবেন, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা দুইবার দিবেন, তারপর আবার কমা দিবেন, H7 অর্থাৎ এই সেলটিকে সিলেকশন করবেন আবার, তারপর প্লাস দিবেন, ওয়ান দিবেন, ব্র্যাকেট দিবেন, কমা দিবেন, আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেন ব্র্যাকেট দিয়ে বন্ধুরা আপনারা ইন্টার প্রেস করবেন। ওকে, তা দেখেন এখন ইন্টার প্রেস করার ফলে আমাদের এখানে কি হলো বন্ধুরা, আমাদের উল্টোপাল্টা হয়ে গেল। উল্টোপাল্টা এই কারণে হলো কারণ এখানে আমি কিন্তু বন্ধুরা ডেট ফর্মুলা কিন্তু ব্যবহার করিনি। ওকে, তাই এই জন্য বন্ধুরা আমরা যে কাজটি করব, এই সেলটাকে সিলেকশন করে বন্ধুরা আমরা হোমে যাব। হোমে গিয়ে দেখবেন যে এখানে আপনার এই যে আপনার নাম্বার অপশনটি আছে, এখানে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বন্ধুরা আপনি যে কাজটি করবেন, এখানে ডেটে যাবেন। ডেটে গিয়ে নর্মালি আপনার যে ডেট অপশনটি আছে এটাকে সিলেকশন করে ওকে দেবেন। দেখেন আমার ডেট ফর্মুলা কিন্তু বসে গেল। এখন যদি এটাকে আমি বন্ধুরা এইভাবে ড্র্যাগ করে লাস্ট পর্যন্ত নিয়ে যাই পাশের সেলগুলোতে, কিন্তু দেখেন প্রত্যেকটা সেলে কিন্তু আমার ফর্মুলা আছে কিন্তু শো করতেছে না। হয় কেন শো করতেছে না বন্ধুরা? এখন এখানে একটি কাজ আছে, এটা হলে 27 জানুয়ারির উপরে যে সেলটি আছে এই সেলটির এখানে দেখেন আপনার যদি ক্লিক করে উপরে দেখেন ফর্মুলা বারে কিন্তু আমার আপনার ফর্মুলা আছে, বাট কিন্তু আমার কোনো কিছু শো করতেছে না। প্রত্যেকটা সেলেই আছে কিন্তু শো করতেছে না। তাই এখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এই যে আপনার I7 আছে, প্রত্যেকটা জায়গায় I7 আছে, এই I7টার জায়গায় আমরা কি করব, আমরা এই 27 জানুয়ারি অর্থাৎ এর ফার্স্ট যে সেলটি আছে সেটাকে আমরা সিলেকশন করব। I7 এভাবে সিলেকশন করে আমরা এই যে 27 জানুয়ারি সিলেকশন করলাম, অর্থাৎ এটা হলো B8। তারপর আবার দেখেন I7 কোথায় আছে, এই যে আছে, আমরা এই যে 27 জানুয়ারি সিলেকশন করলাম। এখানে আপনার I7 মধ্যে অন্য কোনো সেল থাকতে পারে, আপনি যেটা থাকবে সেটা পাশের এইটা সিলেকশন করবেন। আমি আবার সিলেকশন করলাম, দেখেন আমার কোথাও I7 আছে আর নেই। ওকে, এখন এন্টার প্রেস করলাম, দেখেন আমার কিন্তু 28 জানুয়ারি হয়ে গেল। এখন যদি আমি এটাকে এভাবে ড্র্যাগ করে পাশের সেলগুলোতে নিয়ে যাই, আমার এই মাসের পুরো আপনার দিনটি অর্থাৎ তারিখটি কিন্তু বসে গেল। এবং তার পরের সেলগুলোতে যদি যাই, দেখেন আমরা অটোমেটিক কিন্তু বন্ধুরা ফর্মুলা আছে, উপরে ফর্মুলা বারে শো করেন, দেখেন ফর্মুলা আসছে কিন্তু শো করতেছে না। এটাই হলো এই ফর্মুলার ম্যাজিক বন্ধুরা। তাহলে এই ফর্মুলাটি কি, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা ব্যবহার করবেন। এই ফর্মুলাটি ব্যবহার করলে পরবর্তীতে আপনারা কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র মাসের প্রথম আপনি দিনটা বসাবেন, অটোমেটিক আপনার সব হয়ে যাবে। ওকে, তা এখন বন্ধুরা আমরা এটা একটু মডিফাই করব, মডিফাই করে স্ট্রাকচারটা একটু পরিবর্তন করব। ক্যালেন্ডারটা তো আপনার অবশ্যই সুন্দর দেখতে হবে, ক্যালেন্ডারের একটা ঘটনা আছে না, সেটা হবে। তো এই জন্য বন্ধুরা যে কাজটি করব বন্ধুরা, আমরা এখানে প্রথমে আপনার এই যে দেখেন ক্যালেন্ডার তো প্রথমে আমাদের 1 তারিখ 2 তারিখ এভাবে থাকে, বাট এখানে কিন্তু পুরো আপনার তারিখটা ডিটেলস দেখাচ্ছে। তো এই জন্য আমরা পুরো বন্ধুরা এটাকে আমরা পুরো সিলেকশন করব। সিলেকশন করলাম, সিলেকশন করে বন্ধুরা উপরে হোম মেনু থেকে আমরা এই যে নাম্বারের এই যে অ্যারোটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে এই যে টাইপ আছে, টাইপের এখানে জেনারেলটি সরিয়ে দিয়ে এখানে শুধু ডি প্রেস করে আপনি ওকেতে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু আপনার পুরো 1 2 3 এভাবে কিন্তু বসে গেল কিন্তু। ওকে, তা এখন আমরা এটা বন্ধুরা কলামের উইডটা চেঞ্জ করব। আমরা এইভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে বন্ধুরা আমরা রাইট বাটন ক্লিক করব। যে কোনো একটি কলামে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যদি কলাম উইথ দিই, উইথ দিয়ে এখন যদি কলাম উইথটা এখানে আমরা কত দেবো, আমরা 3.5 দিই। 3.5 দিয়ে আমরা বন্ধুরা ওকেতে ক্লিক করি। দেখেন আমার মোটামুটি কিন্তু কলাম উইথটা পরিবর্তন হয়ে গেল। এখন আমরা এই জানুয়ারিটা এইভাবে সিলেকশন করে মার্জিন সেন্টার দিয়ে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এটাকে প্রথমে আমরা একটা কালার করে দিলাম। ওকে, এখন এটাকে ফুল বর্ডার করে দিই, আমরা ফুল বর্ডার করে দিলাম। দেখেন ফুল বর্ডার হয়ে গেল আমাদের। তো ফুল বর্ডার হয়ে যাওয়ার ফলে এখন আমরা এটাকে করব কি, আমাদের এই যে আপনার দিনের যে হেডারটি আছে এটাকে আমরা একটু মডিফাই করি, আমরা মিডিলে আনি, প্রত্যেকটাই আমরা অ্যালাইনমেন্ট মিডিলে নিয়ে এসি। দেখেন মিডিলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এটাকে আমরা বোল্ড করে দিই। বোল্ড করে দিয়ে আমরা এখানে একটু কালারটা একটু আমরা থিম কালারটা আর একটু করে দিই। দেখেন ওকে, তো দেখেন জানুয়ারি মাসের আমাদের পুরো ডিটেলসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা এভাবে কপি করব। কপি করে নিয়ে আমরা পাশের একটি কলাম ফাঁকা রেখে তার পরবর্তী সেলে আমরা এটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করার ফলে এখন আমরা এখানে ধরেন ফেব্রুয়ারি লিখব, ফেব্রুয়ারি।
এখন ফেব্রুয়ারি আমাদের লেখা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যে বললাম শুধু আপনি ডেটটি বসাবেন, ইনপুট করবেন, অটোমেটিক আপনার সব হয়ে যাবে। এখন আমাদের এখানে দেখি আমাদের জানুয়ারি মাসটা কবে শেষ হয়েছে। জানুয়ারি মাসটা আমাদের বৃহস্পতিবারে শেষ হয়েছে, তাই না? আমাদের শুক্রবার থেকে 1 তারিখ শুরু হয়েছে। তা ফেব্রুয়ারি মাসে আমাদের ফ্রাইডেতে 1 তারিখ হবে, তাই না? তা ফ্রাইডের আগে যে আপনার ডেটগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই। দেখেন অটোমেটিক আমার কিন্তু ডেট এখানে ইনপুট হয়ে গেল। বাট একটু বন্ধুরা প্রবলেম আছে। প্রবলেমটি হলো এটা তো আমাদের জানুয়ারি মাসের ডেট আছে, এখন এটাকে আমরা ফেব্রুয়ারি মাসের করবো। তা ফেব্রুয়ারি মাস তো আমাদের 28 বা 29 হয়, কিন্তু এখানে তো 30 আছে। তাই যে কাজ ঠিক করবেন আপনার ফেব্রুয়ারির যেখান থেকে আপনার ডেটটি শুরু হবে, হ্যাঁ, যে যে মাসেরই যেখানে যেই দিনে ডেটটি শুরু হবে সেই দিনের আপনি সেখানে সেলটা রেখে আপনি লিখবেন। আমি এখানে দেখেন 1 ফেব্রুয়ারি লিখলাম, APB লিখে 2019 লিখে ইন্টার প্রেস করলাম। দেখেন আমরা অটোমেটিক কিন্তু আপনার ডেটটি কিন্তু হয়ে গেল। আমার 2019 সালের ফেব্রুয়ারি মাসের ডেট ছিল 28 তারিখ পর্যন্ত। ওকে, তা এখন আমরা একটু কলামের উইথটা চেঞ্জ করি। সিলেকশন করলাম, সিলেকশন করে কলাম রাইট বাটন ক্লিক করলাম। কলাম উইথ ছিল আমাদের কত, 3.5। ওকে, দেখেন আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের ডিটেলসটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা মার্চ মাসের ডিটেলসটি তৈরি করব। ওকে বন্ধুরা, এখানে একটি কলাম ফাঁকা রেখে নেক্সটে আমরা আপনার পেস্ট করব। বন্ধুরা আমরা একটি লাইনে আমরা 3টি মাস রাখবো। ওকে, এখন এখানে আমরা বন্ধুরা মার্চ লিখবো, MARCH, মার্চ লিখলাম। মার্চ লেখার ফলে এখন আমাদের দেখতে হবে ফেব্রুয়ারি মাসটা আমাদের কোথায় শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাসটাও বন্ধুরা দেখেন আমাদের বৃহস্পতিবারে শেষ হয়েছে। তা আমাদের শুরু হয়েছে কবে, ফ্রাইডেতে আমাদের শুরু হয়েছে। ওকে, তাই এখানে আমরা এই ফ্রাইডের এখানে আমরা কি লিখবো, 1 মার্চ লিখবো। 1 মার্চ, MAR লিখে আমি যদি 2019 লিখে ইন্টার প্রেস করে দেখেন আমাদের কিন্তু মার্চ মাস আমাদের পুরো ডিটেলস কিন্তু এখানে বসে গেল। তা আমরা এখন মার্চ মাসের কলামটি আমরা একটু ছোট করে নিই। আমরা কলাম উইথটি ছোট করে নিলাম, কলাম উইথ আমরা 3.5 করে নিই। ওকে, 3.5 করে নিলাম, ঠিক আছে। তা দেখেন আমাদের মোটামুটি আমাদের প্রথম সারিতে আমরা 3টি মাস রাখবো। এরকমভাবে আমরা 4টি সারি তৈরি করব। তা আমরা একটু এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মাঝখানে যে কলামগুলো আছে এগুলোর একটু উইথ আমরা চেঞ্জ করে নিই। তাই আমি এই কলামটি এইভাবে সিলেকশন করে তারপর কন্ট্রোল বাটনটি প্রেস করে আমরা আই কলাম এবং কিউ কলাম সিলেকশন করব। দেখেন একসঙ্গে 3টি কলাম আমার সিলেকশন হয়ে গেলো। আমরা এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের উপরের আপনার যে ক্যালেন্ডারের সারিটি সেটা কিন্তু তৈরি হয়ে গেলো। এখন উপরের 3টি মাস একসঙ্গে যদি আমি কপি করি, কপি করে নিয়ে নিচের একটি আপনার ফাঁকা রেখে দেন যদি পাশের এখানে আমি পেস্ট করি, দেখেন আমি পেস্ট করতেছি। বন্ধুরা আমার 4টি সারিতে 3 4 12 মাস হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু 4টি সারি 1 2 3 4 4টি সারি তৈরি হয়ে গেল। তা এখন আমরা এখানে মাসের নামগুলো চেঞ্জ করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এভাবে আমরা মাসের নামগুলো চেঞ্জ করি। আপনারা একটু দেখুন। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাসের নামটা পুরো বসানো হয়ে গিয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 1 ডিসেম্বর পর্যন্ত আমার বসানো হয়ে গেছে। এখন আমাদের মার্চ পর্যন্ত করা আছে, তাই না? এখন এপ্রিল মাসে এসে আমরা এটা পরিবর্তন করতে চাচ্ছি। ওকে, তাই এপ্রিলে দেখেন এখানে আমরা লিখলাম, এপ্রিলে লেখার পরে এখন আমাদের দেখতে হবে মার্চ মাসটি আমার কোথায় শেষ হয়েছে। মার্চ মাসটি আমার শেষ হয়েছিল আপনার এখানের শনিবারে শেষ হয়েছিল। তাহলে সুতরাং আমার এপ্রিল মাস শুরু হবে কোথায়? এপ্রিল মাস শুরু হবে রবিবারে, অর্থাৎ সানডেতে। তা বন্ধুরা এখানে একটি সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো দেখেন জানুয়ারি মাসটা আমি কিন্তু আপনার 1 তারিখ থেকে শুরু করেছিলাম। সুতরাং এই যে 2টি সেল আছে এই 2টি সেলে কিন্তু আমার কোনো ফর্মুলা কিন্তু নেই। ওকে, তা এখন এখানে আমরা জাস্ট শুধুমাত্র আপনি এই যে সানডের এখানে আপনি এপ্রিল মাসের প্রথমে আপনি দেন, শুধু সহজ একটি কাজ আপনি দেখেন আপনার হয়ে যাবে। আমি শুধু 1 এপ্রিল দিলাম, এপ্রিল লিখে APRIL লিখে আমি যদি 2019 লিখে আমি ইন্টার প্রেস করি, প্রেস করলাম এবং পাশের সেলে আমি ইকুয়াল টু সাইনকে কল করে আমি প্রথম ডেটটাকে সিলেকশন করে আমি অন দিলাম, অন দিয়ে ইন্টার প্রেস করলাম। এখন যদি এই সেলটাকে আমি যদি এইভাবে ড্র্যাগ করে এই পুরোটা পূরণ করে দিই, দেখেন আমার কিন্তু এপ্রিল মাসটা সুন্দরভাবে কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, কাজটা কিন্তু খুব সহজ, আপনারা দেখলেন কিন্তু। ওকে, এখন আমরা মে মাসের টা পরিবর্তন করবো। তো মে মাস আমাদের এপ্রিল মাস শেষ হয়েছে কোথায়? এপ্রিল মাস শেষ হচ্ছে মানডে অর্থাৎ সোমবারে, আমার মে মাস শুরু হবে মঙ্গলবারে। ওকে, তাই এখানে আমরা যে কাজটি করবো বন্ধুরা, মে 1 লিখে আমরা MAY লিখে দেন বন্ধুরা 2019 লিখে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করলে আমাদের প্রথম ডেটটি বসে গেল। তারপর আমরা এই যে পাশে সেলে গিয়ে ইকুয়াল টু সাইনকে কল করে এই 1কে আমরা সিলেকশন করলাম, প্লাস দিলাম, অন দিলাম, ইন্টার প্রেস করলাম। এখন এই যে 2 এর এখানে যে ফর্মুলাটি আছে এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে যদি নিয়ে আসি, দেখেন আমার কিন্তু মে মাসটা আপনার বসে গেল। ওকে, এখন আমরা জুন মাসটা বসাবো। জুন মাসটা আমার শেষ হয়েছে কোথায়? মে মাসটা শেষ হয়েছে বৃহস্পতিবারে, জুন মাসটা আমার শুক্রবার থেকে শুরু হবে। এখন এই যে শুক্রবারের এখানের এই যে পয়লা এই যে 1 তারিখ এটা সেলটা সিলেকশন করে আমরা 1 লিখলাম, আমরা তারপর জুন লিখবো, JUN জুন লিখে আমরা যদি 2019 প্রেস করে দেখেন আমার কিন্তু
অটোমেটিক আপনার জুন মাসের ডেটটি কিন্তু বসা হয়ে গেল। ওকে, এখন আমরা জুলাইতে যাব। তো আমার জুন মাস শেষ হচ্ছে কোথায়? জুন মাস শেষ হয়েছে আমার শনিবারে, স্যাটারডেতে। তো জুলাই মাস শুরু হবে কোথা থেকে? জুলাই মাস শুরু হবে বন্ধুরা সানডেতে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা পয়লা জুলাই, JULY জুলাই লিখে যদি 2019 লিখি এন্টার প্রেস করে দেখেন পয়লা জুলাই আমার হলো। এখন পাশের সেলে আমার ইকুয়াল টু সাইনকে কল করলাম, এটা সিলেকশন করলাম প্লাস অন, এই দেখেন। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে বন্ধুরা এই পর্যন্ত নিয়ে যাই, আমার কিন্তু অটোমেটিক সব পয়লা জুলাইয়ের বসা হয়ে গেল। তো বন্ধুরা আশা করতেছি নেক্সটগুলো কিভাবে করবেন আপনারা, এই যে আমি যে আপনার 4টি-5টি করে দেখেছি নেক্সটগুলো কিভাবে হবে সেটা কিন্তু আপনারা বুঝে নিয়েছেন যে এই নেক্সটগুলো আমার কোনভাবে হবে। তা ক্যালেন্ডার এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা আপনি তৈরি করতে পারবেন। আশা রাখতেছি এই ক্যালেন্ডারটি তৈরি করে আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে না। এখন বন্ধুরা এটা হলো যে আমার স্ট্রাকচারটি কেমন হলো, প্রিন্ট দিলে কেমন হবে, কারণ প্রিন্টটা তো আমার এক পেজের ভিতরে হতে হবে, তাই না? তো এটা কেমন হলো এখন এটা আমরা দেখবো। তো এটা দেখার জন্য বন্ধুরা উপরে যে মেনু আছে, রিবন বার আছে, সেখান থেকে আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে বন্ধুরা এখান থেকে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গেলে দেখেন আমাদের কিন্তু এটা এক পেজে নেই, এটা কিন্তু আমাদের চলে গিয়েছে বন্ধুরা 2 পেজে চলে গেছে, অলরেডি 2 পেজে চলে গেছে। তাই এটাকে আমরা এক পেজে আনবো। তো এক পেজে আনার জন্য ওই উপরে ভিউতে পেজ লেআউটে যেখানে ক্লিক করেছিলাম সেখানে পাশে যে পেজ ব্রেক প্রিভিউ সেটাই আপনি সিলেকশন করবেন। সিলেকশন করলে এখন আপনার সামনে এরকম একটি মানে উইন্ডো আসবে, সেখান থেকে দেখবেন যে এরকম এটি আপনার লম্বা একটি টান আছে। তা এই যে দেখেন সেখানে যে মাউসের কার্সারটা নিয়ে একটা আপনার অ্যারো চিহ্ন আসতেছে, তীর চিহ্নের মতো, এটাকে টেনে এভাবে আপনি ডান পাশে নিয়ে যাবেন লাস্ট পর্যন্ত। দেখেন এটা কিন্তু এখন আমার পেজ 1-এ চলে এসেছে, দেখেন এই যে পেজ 1 কিন্তু লেখা আছে। তা আবার যদি আমরা উপরে ভিউতে গিয়ে যে পেজ লেআউটে ক্লিক করি, পেজ লেআউটে ক্লিক করলে এখন দেখেন এটা কিন্তু আমার এক পেজের ভিতর দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে উপরে ভিউতে গিয়ে যদি গ্রিড লাইনটা উঠিয়ে দিই, আমার ক্যালেন্ডারের স্ট্রাকচারটা কিন্তু বন্ধুরা প্রিন্ট দিলে এরকম হবে, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনার প্রয়োজনে আরো মডিফাই করে নেবেন। এখন এখানে দেখেন এই যে ক্লিক হেডারে এখানে আমরা লিখবো যে ক্যালেন্ডার 2019। এখানে দেখেন আমি লিখতেছি CADAR ক্যালেন্ডার 2019। দেখেন আমি ক্যালেন্ডার 2019 লিখলাম। হ্যাঁ, ক্যালেন্ডার 2019 লিখে এখন যদি আমি এটাকে একটু বোল্ড করব, হোমে গেলাম, হোমে গিয়ে বোল্ড করলাম, সাইজটা একটু বড় করে দিলাম বন্ধুরা, দেখেন বড় করে দিলাম। ওকে, তো এখানে প্রয়োজনে আপনি এটাকে কালার টালার যা করে দিতে পারেন। ওকে, এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, উপরে অফিস বাটনে গিয়ে প্রিন্টে গেলাম, দেন প্রিন্ট প্রিভিউতে গেলাম, দেখেন বন্ধুরা আমার ক্যালেন্ডারটি কিন্তু এমনই হলো। প্রয়োজনে আপনার কলমের উইডটা আপনি একটু বাড়ায় নিতে পারেন। এখানে আমি 3.5 রেখেছি, আপনি 4 করে দিতে পারেন। হ্যাঁ, ক্যালেন্ডারটি কিন্তু সেম এভাবে আপনার কিন্তু প্রিন্ট হবে। আপনি কিন্তু নর্মালে মাইক্রোসফট এক্সেলে খুব সুন্দরভাবে একটি অটোমেটিক ক্যালেন্ডার তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু সময় নিয়েছি, আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার আস্তে আস্তে এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ক্যালেন্ডারটি আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের যদি দরকার হয় প্রজেক্ট ফাইলটি যদি দরকার হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রজেক্ট ফাইলটি আপনাদের দিয়ে দেবো। আপনারা দেখে দেখে প্রথমে প্র্যাকটিস করবেন। তো এই টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করবো। সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে খুব ইমিডিয়েটলি চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।